আরজিকর আভয়ে ফের ধর্ষণ, এবার অভিযোগের আঙুল চিকিৎসকের দিকে। এবার এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। আরজিকর ঘটনার তদন্ত এখনো চলছে, অথচ একটার পর একটা ধর্ষণের ঘটনা প্রত্যহ ঘটে চলেছে সর্বত্র। মুরারাইয়ের চাতরা পিএসসিতে কর্মরত ওই নার্স শনিবার রাতে অতিরিক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার চিকিৎসকের কোলাঘাটের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজই তাকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। না, এটা ফালতু কথা। এইখানে ক্যাম্পের পুলিশ আছে, এইখানে আমাদের লোকাল ছেলে অনেক থাকে। আমার বাড়ি হসপিটাল থাকা 10 ফুট 10 ইঞ্চি পরে আমার বাড়ি। এটা ফালতু কথা। ডাক্তারটা খুব ভালো, ডাক্তারটাকে বদমাশি করে বলে ফাঁসাইছে। মেয়েটা দুশ্চরিত্র মেয়ে, নাহলে ডাক্তারকে শুধু শুধু ফাঁসাতে পারে? এটা বদমাশি। ডাক্তারটা ভালো, ডাক্তার রাত 9টা অব্দি ডিউটি করে, 8টা অব্দি ডিউটি করে। আর ও মনে করেন 11টায় এসে 12টায় পালিয়ে যায়। আমরা চাইছি ওই ডাক্তারবাবুকেই চাই, ডাক্তারবাবুকে অনুরোধ যাতে কোনো সাজা ফাজা কোনো কিছু যাতে না হয়, ওকে যদি ছেড়ে দেওয়া হয় সম্মানের উপরে। সাজা দিতে গেলে এই মেয়েটাকে দেয়। মেয়েটা থাকে না, ও তো আন্টা কান্টা খালি ফোন করে বেড়ায়। আমরা ঘটনার তদন্ত চাইছি। একটা শুধু শুধু একটা ডাক্তারের উপরে এই ফালতু কেস 9টা দাগ উঠিয়েছে একটা ভদ্রলোকের উপরে, এটা কেন হবে? এটা আমরা চাই না। একটা ভালো ভদ্র লোকের উপরে এইরকম। আমরা কেন, এই অঞ্চলের লোক 30টা গ্রামের লোক মানবে না এই জিনিস। এত ভালো ডাক্তার, ডাক্তার তো কবে পালাইছিল, আমরা অনুষ্ঠান পাতে হাতে ধরেই ওকে ধোয়া করাচ্ছি। ডাক্তারটা ভালো বলি, মেয়েটা ভালো নয়। মেয়েটা তো 11টা আসে 12টায় পালিয়ে যায়, 1 ঘন্টায় ডিউটি করে। মেয়েটা জানবে কেন ফাঁসানো হয়েছে। বদমাশির কোনো ওষুধ আছে? ডাক্তারকে অভিযোগ করছে। আমরা মনে করেন পাশে বাড়ি, এই যে পাশে এইখানে আমাদের পাশে আছে, ওই পুলিশ ক্যাম্প আছে। তারপরে 2টা করে সিভিল পুলিশ থাকে, একটা করে ঘরে আর একটা বাইরে করে সিভিল পুলিশ বসে থাকে চারি। তো কখন ডাক্তারবাবু ওকে খারাপ কথা বলবে? এটা কিচ্ছু নয়। ওরা 12টা হতে হতে পালিয়ে যায়, আর ডাক্তারবাবু আমাদের সন্ধ্যা পর্যন্ত দেখে। ওর উপরে অভিযোগ করা হয়েছে। আমরা এই ডাক্তারকেই চাই। আমরা এই ডাক্তার আমরা এখানে হাসপাতাল কেন আমরা বন্ধ করবো? আমরা ডাক্তার আমরা না খাই, আমার 5 গ্রামের লোক তো খেয়েছে, আমার 5টা লোকের তো ভালো করছে ডাক্তারবাবু। আশেপাশে গ্রাম 10-12 খানের গ্রামের লোক আসে, ওষুধ খাই। আমাদের ওই ডাক্তারকে চাই। ডাক্তারবাবু এখন তারবার লেগি না কিসের লেগি এখান থেকে চলে যাচ্ছিল, আমাদের গ্রামের লোকে থুই আছে। ডাক্তারবাবু চলে গিয়েছিল তো, তাহলে আমাদের গ্রামের লেগে হচ্ছে। এখন হিংসা করি না কিসের লেগে নাশ করছে? মাসের বাবার তো ফোন টুন করে বেড়ায়, খালি সবকে ফোন করে। এখন কিসের কি করে তাদের বলতে পারবো না। স্বামীতে ভাত দেয় না। আচ্ছা, ওইটাই মেয়েটা ভালো লাগে তো, আপনার মেয়েটা ভালো লাগে তাহলে ডাক্তারটা ভালো। আপনার ডাক্তারটা আপনার এই আশপাশে প্রত্যেকটা গ্রামের চিকিৎসা করছে। আপনি ডাক্তারের ব্যবহারটা আপনারা প্রত্যেকটা গ্রামের লোককে জিজ্ঞেস করে নেবেন এই ডাক্তারের ব্যবহার কিরকম। মেয়েটা এরকম আসছে, 1 ঘন্টা ডিউটি করছে, পালিয়ে যাচ্ছে, চারিদিকে ফোন করি বেড়াচ্ছে। ও কে ফোন করছে আমরা দেখে বসে আছি। ডাক্তারও শুধু শুধু ফাঁসেন দিচ্ছে। আমরা যে ডাক্তার ভালো চাইছি, ডাক্তার শুধু শুধু ফাঁসছে, সবাই একটা হয় না, ওই ডাক্তারে লেগে গেছে। ডাক্তারে ভালো চাইছে, এই ডাক্তার শুধু শুধু ফাঁসাচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।